এসআইআর এখনো পর্যন্ত 60 লক্ষের বেশি বিবেচনাধীনের তালিকায় রয়েছে এবং এখনো পর্যন্ত গত শুক্রবার অবধি যা খবর 15 লক্ষের সেক্ষেত্রে নিষ্পত্তি হয়েছে এমনই খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। আর সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনাও থাকছে চলতি সপ্তাহেই। ভোটের আগের দিন যদি নিষ্পত্তি হয় তাহলে সেক্ষেত্রে তারাও ভোট দিতে পারবেন এমনই জানিয়েছে কমিশন। সুপ্রিম কোর্ট দেখছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম আসবে। সুপ্রিম কোর্টের অপেক্ষা করুন এবং জুডিশিয়াল আধিকারিক অফিসাররা এটাকে যাচাই বাছাই করছেন। যারা প্রকৃত তথ্য দিচ্ছেন তাদের নাম উঠে যাবে, যারা প্রকৃত তথ্য দিতে পারবেন না, যারা নিজেদের বাচ্চার নামই মনে রাখতে পারছেন না, 3-4টে বউ, 18-19টা বাচ্চা, 1 নম্বর বাচ্চা কে, 7 নম্বর বাচ্চা কে, 11 নম্বর বাচ্চাকে সে নামই বলতে পারছেন না, তার নাম উঠবে, তার নাম তো বাদ যাবেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টের উপরে হচ্ছে। জুডিশিয়ারির উপর আস্থা রাখুন, সম্মান রাখুন, আর এটা কারো কান দিয়ে দেখার সুযোগ নেই। ডিজিটাল ফুটপ্রিন্ট এভিডেন্সের উপরে সিদ্ধান্ত হচ্ছে, সিদ্ধান্ত সঠিক হবে আমি মনে করি। বাংলাকে আর্থিক বঞ্চনা থেকে শুরু করে বাংলা বললে বাংলাদেশি পিটিএ মারা, বাংলাদেশে পাঠানো বাঙালি মনীষীদের অপমান থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে ভোটারদের উপর যে অত্যাচার হয়েছে, শেষে অস্তিত্বের সংকট নিয়ে টান মারছে। এরা অস্তিত্বের সংকটে ফেলে দিচ্ছে। বৈধ ভোটারদের দৌড় করালো, লাইনে দাঁড় করালো। বাবা বন্দ্যোপাধ্যায় ছেলে কেন ব্যানার্জি লিখবে, হিয়ারিং যাও, কাজকর্ম ফেলে দৌড়ো, গরিব মানুষ বাইরে রয়েছে, তাকে এসে বলতে হবে নইলে সে অবৈধ। এসব কি? মানুষ এগুলো জবাব দেবে। আমরা বলছি ভোট ঘোষণা করছেন করুন, কিন্তু যত দ্রুত সম্ভব সব ভোটারকে আগে ক্লিয়ার করুন। প্রত্যেক বৈধ ভোটারকে ক্লিয়ার করতে হবে। নন্দীগ্রামে ভোটে দাঁড়ানো নিয়ে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। আমার ভাবার কিছু নেই, এটা ভারতীয় জনতা পার্টি, এখানে ব্যক্তি সিদ্ধান্তে কিছু হয় না। বিজেপি আমাকে না লড়তে দিলেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে। আমাকে জিজ্ঞাসা করলে আমি নন্দীগ্রামে লড়বো বলবো, আমাকে লড়তে হলে নন্দীগ্রাম রেখে অন্য কিছু ভাবতে পারি। আমার ভাবার কিছু নেই। ভারতীয় জনতা পার্টিতে ইন্ডিভিজুয়াল হয় না, এটা পিসি ভাইপোর পার্টি নয়, এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয় না, এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে, ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো ভবিষ্যতে। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন। নন্দীগ্রামের ভোটে দাঁড়ানো নিয়ে এই মন্তব্য করলেন তিনি বলছেন যে আমার ভাবার কিছুই নেই, এটা ভারতীয় জনতা পার্টি, এখানে ব্যক্তি সিদ্ধান্তে কিছু হয় না। এ বিষয়ে টেলিফোনে এই মুহূর্তে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ দা, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে লড়ার প্রসঙ্গে বলছেন যে এই বিষয়ে আমার চিন্তা ভাবনার কিছুই নেই, এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়, এটা ভারতীয় জনতা পার্টি, আমাকে না লড়তে দিলেও ঠিক আছে, যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো নন্দীগ্রামে লড়বো। কি বলবেন তার এই মন্তব্য প্রসঙ্গে? দেখুন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি দুবার ধরাশায়ী হয়েছে। একবার 2021-এ অমিত শাহকে বুঝিয়েছিল আপনিবার 200 পার, বাংলার মানুষ পগার পার করে রেখে দিয়েছিল, উল্টে মমতা দিকে 200 পার করেছিল। আবার লোকসভার সময় বুঝিয়েছিল ইসবার 30 পার, বাংলার মানুষ মমতা দিকে প্রায় 30টা আসন 29টা আসনে জয়ী করেছিল। স্বাভাবিকভাবেই শুভেন্দুর এহেন পারফরমেন্স এবং ওর দলের মধ্যে ছুরি ঘোরানোতে বিরক্ত হয়ে পুরনো বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করে ওর ডানা ইতিমধ্যেই খেতে দিয়েছে। আর এবার শুভেন্দু টিকিট পাবে কিনা সেটা নিয়ে সংশয়, কারণ নিজের মুখেই যখন বলতে হচ্ছে টিকিট পাবো কিনা দল ঠিক করবে, তখন বোঝা যাচ্ছে বিজেপিতে শুভেন্দুর অবস্থা ঠিক কতটা কোণঠাসা। আর ও নিজেও জানে যদি লোডশেডিং না করতে পারতো 2021-এ ও এমএলএ হতো না। আর পশ্চিমবঙ্গ সরকার বিদ্যুৎ দপ্তর এবার এনশিওর করে রেখেছে যে কাউন্টিং এর সময় নন্দীগ্রামে লোডশেডিং হবে না। তাই যতই করুক হামলা, আবার জিতবে বাংলা। এবং আমরা তো বলছি শুভেন্দু অধিকারীকে, এতদিন ধরে ডায়ালগ দিয়েছে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে নাকি হারিয়ে দেখাবে,
ল্যাজ গুটিয়ে পালাতে হচ্ছে কেন? ল্যাজ গুটিয়ে পালাতে হচ্ছে কারণ শুভেন্দু নিজে জানে গোটা বাংলায় বিজেপির ভরাডুবি হবে। এই এসআইআর এর নাম করে বাঙালির সাথে যে অসভ্যতাম হয়েছে, বাংলা ভাষায় কথা বললে বাঙালির উপর যে অত্যাচার হয়েছে, তার মূল নায়কের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। বাংলার এই কলঙ্কিত মির্জাফর খলনায়ককে বাংলার মানুষ যেখানে পাবে সেখানে হারাবে। ওই জন্য এখন পেছন থেকে অজুহাত তৈরি করে রাখছে যে পার্টি চাইলে আমি দাঁড়াবো, লিডার অফ অপোজিশনকে পার্টি চাইলে দাঁড়াবো মানে তার মানে পরিষ্কার পার্টির উপর অনাস্থা করছে। আজকে এই ঘটনাক্রম প্রমাণ করে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী যে এতদিন ছড়ি ঘুরিয়েছে, গোটা বাংলার বিজেপির কর্মীরা, পুরনো কর্মীরা তাতে ক্ষুব্ধ ছিল। আজ সেই হতাশার বহিঃপ্রকাশ বেরিয়ে যাচ্ছে। আর এর থেকেই প্রমাণ হচ্ছে আগামী দিন এ রাজ্যের বুকে বিরোধী দল হওয়ার যোগ্যতাটুকু বিজেপি অর্জন করতে পারবে না। মমতাদির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চতুর্থবার মামাটি মানুষের সরকার 250 বার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।